যাচ্ছ মা? তারকেশ্বর। সকাল সকাল রেডি হল। আজ দ্বাদশের দিন, তাই না? হ্যাঁ, দ্বাদশের দিন সকাল সকাল রেডি হয়ে তারকেশ্বর যাও। এটাও আপনারা দেখতে পাবেন। কবে সেটা জানি না। ওয়েদারটা ঠিকঠাক আছে। কালকের যা অবস্থা। হ্যাঁ, মানে ভাবছিলাম যে হয়তো বৃষ্টি মিষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টি মিষ্টি হচ্ছে না আপাতত। কল্যাণী এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, নতুন রাস্তা হচ্ছে। আচ্ছা আচ্ছা। ওইদিকে রোডটা হয়ে গেছে, এইগুলি এখানটাই। তো আমরা চলে এলাম তারকেশ্বর। তারা একটু হাতে জল দেন। কাস্টম এই আমরা ধরো না, 1 ঘন্টা না, 1 ঘন্টা বেশি, 1.5 ঘন্টা। মাথায় মাথায় পেছনে জলটা দাও। আমার না, নিজের খালি। এগুলো কি বলে এগুলোকে? ঘট। ঘট নেওয়া হয়ে গেছে আমাদের। চলো আসো। সাবধানে আসবে, হ্যাঁ, পা টিপে টিপে। জল আছে চারিদিকে। পুজো দেওয়া আমাদের হয়ে গেল। এই যা শেষ হলো পুজো দেওয়া। খুব ভালো পুজো হলো। হ্যাঁ, পুজো তো ভালোই হয়েছে। লাইন ছিল না আজকে, ভিড় ছিল না, লাইন ছিল না। আমাদের 15 মিনিটে পুরো পুজো দেওয়া হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে অনেক সময় লাগবে। বাবা তো থেকে দুপুর 3:30 সময় রিটার্ন। আজকে কোনো লাইন নেই। কেমন লাগলো? ভালো লাগলো। এই যে আমরা শিব কিনছি। এটা হলো কোন একটা পাথরের শিব আর কি। শিব আর শিবের নিচে ওই বাটিটা। দাদা বলছে আবার কালো হয়ে যাবে। ঘি মাখলে কালো হয়ে যাবে এটা। তুমি কি ঘি মাখাবে? ও আচ্ছা, এটা আমার দেখতে ভালো লাগছে না। এটাই ঠিক আছে, নিন। দাম করো, দাম করো এবারে। অনেক কষ্ট করে ঘুরে এসেছি। হয়ে গেল আমাদের, এবার হেঁটে হেঁটে যাচ্ছি গাড়িতে। এনেছি কোথাও পাওয়া যায়? এনেছি তো কোথাও দেখলাম না। এনেছি কোথাও দেখলে? লুচি ছোলা টোলা খাবে তার এনেইতে পাবে না। হ্যাঁ, এনেইতে সেই ধাবা, সেই বড় সেই দেখি না, দেখি না। ধরো আমাকে না। খাবার ঠিক সেরকম কিছু ছিল না। হ্যাঁ, সেরকম কিছু ছিল না। তো আমরা আবার চলে এলাম। দেখি দেখতে হবে কোথায় কী খাবার দাবার আছে নাকি। সরকার একটু খিদে দিতে পারছেই, 10টা বেজেও গেছে সকাল। কিন্তু দর্শনটা ভালোই হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে গেল। দর্শনটা খুব তাড়াতাড়ি হয়েছে, খুব ভালো। আমরা দেখছি এখন কোথায় যাওয়া যায় ব্রেকফাস্ট করতে, কেন কি অনেক ভোরবেলায় উঠেছি আর খিদেও পেয়ে গেছে সবার। বাবা খিদে পেয়েছে? কি ফটফটি আসছে দিক থেকে বাবা, খড় নিয়ে। ও আমাদের গাড়ি চলে এসছে। মা এখন মার ছোটবেলার গল্প করছে, মজা করতো। সেই দক্ষিণেশ্বরে ভিড় কি মনে আছে? হ্যাঁ, ষষ্ঠীতে বেরিয়েছিলাম রাতে। মার আমার ষষ্ঠী ছিল। দুধ পাউরুটি আর মিষ্টি খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর তোরা খাবার টাবার খেয়ে হ্যাঁ, সীমামার বাড়ি যাওয়া হলো, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। উঠে আবার হ্যাঙ্গার থেকে নিয়ে এসে আবার চেয়ারে ফ্যান ছাড়ি দিয়ে শুকাচ্ছি। হ্যাঁ, কালকে হঠাৎ করে এসে বলছে, বাবা বলতে প্রথমে কালটাই যাবে না তো। আমি ভাবছি যে কি আমি তো তোরা প্ল্যান ready করেছি যে কালকেই যাবো। আর উপম বলছে না, আর যাবো না তাহলে। এই আমি বললাম যাবো না। না, কাল তো আসবি, তারপরে আর নয়।
হ্যাঁ আর তখনই মোনালিসা বলছে এবার জামা কাপড় কাচতে হবে। দুজনে দুধ এতে বাকেট নিয়ে ঢুকে গেছি হ্যাঁ দুজনে দুই বাথরুমে বালতি নিয়ে ঢুকেছে। সবার জামা কাচা, বাবার ছাড়া সবার জামা কাচা হয়েছে। এই শার্টটাও কাচা হয়েছে, এই কুর্তিটাও কেচে দিলাম, মায়ের শাড়ি ব্লাউজ সব কাচা খেলা হয়েছিল। হ্যাঁ। এই শাড়ি টাড়ি পরে আমি ডোবাচ্ছি একদম সিঁদুর বালতিতে। আমি ভয়ে ভয়ে বলছি যে না সানডেতে তাহলে যাবো, কাল আর যাবো না হয়তো। হ্যাঁ কেন হঠাৎ? আমি রেডি হতে পারবো কিনা আমার না। অ্যাকচুয়ালি কালকে টায়ার্ড ছিলাম না আমরা সবাই, তো তার জন্য সকাল সকাল ওঠাটা ঠাকুরে আমি 4:30তে উঠেছি। দেখো তো আজকে ওয়েদারটা কি ভালো। কি ভালো বাবাই করে দিয়েছে। জানি এরা অনেক দূর থেকে আসছে। সুন্দর জায়গাটা, কালারটা খুব ভালো লাগছে। ধানের ক্ষেত দূর দূর অব্দি সুন্দর বাটল গ্রিন পুরো। শাড়ি পরে নাচতেই পারছিলাম না আমি, শাড়ি কি আছে পায়া পরে যাচ্ছিল শাড়ি। তো শাড়িটা আর হাঁপিয়ে গেছিলাম কালকে আমি, জানো? এই শাড়িটা একটু গরম গরম মানে মোটা মোটা। মোটা কাপড়, ভারী কাপড়। ভারী, আর বেনারসি ব্লাউজটা পরেছিলাম না, তাই জন্য এত গরম লাগছিল, ঘেমে আমি পুরো শেষ। তোদের ওখানের জন্য আবার ঠিক আছে। হ্যাঁ, ওখানে বেনারসি ব্লাউজ, বেনারসি ব্লাউজটা নিয়ে যাবি, মাঝে মধ্যে পরবি, না বাসে হাড়ি ফেলবি না, আবার থাক মানে এখানে। এখানে। আমরা এই হাইওয়েতে উঠে পড়লাম এখন। সর্ব যে আমরা ঘরে চলে যাই নাকি টুকটাক টিফিন করে নিই, দিয়ে ভেজ কোনো রেস্টুরেন্টে চলে যাবো, খেয়ে নেবো। ঠিক আছে। ভূতের রাজা দিল বর ওদের ভেজ হয় তো, খোলা আছে কিনা দেখতো। আমি ঘুমাচ্ছিলাম তো, আমি ঘুমোতে ঘুমোতে না ভাবছি যে আমরা না কি করবো, বাড়ি যাওয়ার আগে ওনাকে বলবো রামেশ্বরম এ বাবা রামেশ্বরমে খেয়ে নেবো দোসা। ও রামেশ্বরমে, রামেশ্বরম ঘুম। দোসা খেয়ে নেবো ঘুমের ঘুমের মধ্যে। মধ্যে ভাবছি দোসা খেয়ে আর ব্যাঙ্গালোর যেতে হবে আমার রামেশ্বরম। ওনাকে বলবো একটু দাঁড়াতে, গাড়ি করে নেবে। খিদে পেয়েছে তো আসলে। আমি ভুলে গেছি এটা কলকাতা যাচ্ছি। না না মনে হচ্ছে ভুলে গেছি যে ও এখন কলকাতায় আছে, হ্যাঁ। ভাবছি যে এখন ব্যাঙ্গালোরে আছে। তো ব্যাঙ্গালোরে আমরা ওই কোথাও বেরোলে আর কি ওই রামেশ্বরম কেবেতে ঢুকতে। আমি ভাবলাম ওই পোঙ্গল খেয়ে নেবো সকাল সকাল ব্রেকফাস্ট, এটা তো এখন পাওয়া যাবে, ওটাই ভাবছি আমি। ঘুমের মধ্যে। আমরা চলে এলাম এখন বাড়িতে। কোথাও ব্রেকফাস্ট করিনি, কেন কি কোথাও ভালো দোকান কিছু ছিল না, আর কিছু এখন লাঞ্চের টাইম অলমোস্ট হয়ে যাচ্ছে, তো ব্রেকফাস্ট এখন পাওয়া যেত না, তাই জন্য এখন বাড়িতে এসেই ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখন ফ্রুটস আছে আর স্প্রাউটস আছে। আমি রেডি হয়ে গেছি, বাবাও এখানে রেডি হয়ে গেছে, আর মা এরকম রেডি হচ্ছে। রেডি হও এসব না করে, কখন থেকে রেডি হয়ে বসে আছি, আমি আর বাবা বসে আছি। আপনি রেডি হও। এই যে আমরা বেরোচ্ছি এবারে লাঞ্চ। আমরা আবার বেরোচ্ছি, এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করতে আমরা আমরা lunch করতে যাচ্ছি যাচ্ছি হচ্ছে কোথায়? কস্তুরিতে, একদম বাড়ির কাছেই। হ্যাঁ কস্তুরির খাবারটা অ্যাকচুয়ালি খুব ভালো, আর আজকে ভেজ তো আমাদের। আজ ভেজ কেন কি যে আজকে আমরা শিবের মাথায় জল ঢেলেছি। না এমনি স্যাটারডেতে ভেজ, এমনি তো বাবা মার সাথে ভেজ খায়। বাবা মায়ের, আমাদের নয়, বাট আমরাও আজকে ভেজই খাবো, কেন কি আজ পুজো দিয়েছি বলে। শিবের মাথায় জল ঢেলেছি বলে। চলো যা যাক। তো ওই জন্য আজকে এই যে আমরা এখন বেরোলাম, বাবা রেডি হয়ে চলে এলো, বাবা তো রেডিই ছিল, বাবা রেডি হলো বাস চলে এলো, এই পাশেই যাচ্ছি। কখনো আসেনি না, আমরা বেটা first চাই time দাও। ওখানে খাসনি এখান থেকেই তো খাবার যাচ্ছে কিন্তু আমাদের। বসে তো কি নেবে তুমি? এটা এটা কি ছিল? দোকানগুলো ছিল, ভুলে গেছি নামটা, তার জন্য ওইটা দিয়ে যাচ্ছি। ওইটা নেবো। আর বাবা তুমি কি নেবে? মা তুমি কি নেবে? হালকার মধ্যে কি হালকার মধ্যে কি নেবে? খাওয়া ভাজাভুজি। স্টিম ডিশের মধ্যে আছে আলু ভর্তা, আলুর দম, শুক্তো, ধোকার ডালনা, আলু শুক্তো নেই, ধোকার ডাল না। হ্যাঁ শুক্তো নেই, আলু ফুলকপির রসা, কাজু কিশমিশ দিয়ে মোচার। এই তো এটা এইটা চার ঢোকা বাবা। মোচা ধোকা শুক্তো। চানার ডালনা আর ইঁচড়ের ডালনা। না ওগুলো ওই একটা স্পেশাল আর একটা হচ্ছে যাচ্ছে তাই।
এটা হচ্ছে কস্তুরি যাচ্ছে তাই আইবুড়ো ভাতা, আর হচ্ছে স্পেশাল আইবুড়ো ভাতা। কি কি এলো? আজকে সব ভেজ কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, এবার বেরোচ্ছি। আমরা কোথাও যাবো তো? আমরা এখন মিষ্টি হাব যাচ্ছি, মিষ্টি হাব। ডেজার্ট খেতে ঘুরে আসি মিষ্টি আপ কেমন খেলাম আমরা মা? দারুণ দারুণ। কি কি আমরা নিয়েছিলাম আইটেমগুলো তখন দেখানো হয়েছিল বাট বলা হয়নি, বলে দাও। আমরা নিয়েছি স্টিম রাইস, তারপরে ঝুরি আলু ভাজা, তারপরে ধোকার ডালনা, সোনামুগের ডাল, আর কোপ্তা ছানার কোপ্তা, তারপরে হচ্ছে চানার ফুলকপি, ছানার ডাল না, ছানার ডাল গ্রিন স্যালাড আর গন্ধরাজ লেবু লঙ্কা। দারুণ খেলাম আমরা, পেট ভরে গেল সবারই, খুবই ভালো ভেজ খাবার খেলাম। আমরা এখন কোথায় এলাম? এটা মিষ্টি হাব, মিষ্টি হাবে এলাম মিষ্টি খেতে। চলো সুন্দর খাবো, নিয়ে যাবো, সুগার বাড়াবো, মিষ্টি হাবে এসছে মা সুগার বাড়াতে। কিনবো, নিয়ে যাবো, সুগার বাড়াবো। মিষ্টি হাবের মিষ্টি খেয়ে সুগার বাড়ে না। মা আবার ফার্স্ট টাইম মিষ্টি হাব। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এসছি, প্রত্যেকবারই আসতে থাকি। মিঠাই বন্ধ আছে, হয়ে গেছে বন্ধ। ও পার্মানেন্টলি ক্লোজ। ও খেতে বাবা, খুবই এক সুন্দর। রসগোল্লা। খুব সুন্দর। বাইরে করে বসবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওই এ কোথায়? হ্যাপি বার্থডে বললে মা বলতো থ্যাংক ইউ। খেতো না মনে হয় স্যার, মিঠাই খুলে যাবে আবার। মিঠাই খেতে খেতে মিঠাই এনজয় করো। বাবা কেমন লাগছে? আমরা এই বাঞ্ছারাম থেকে অর্ডার করলাম, মানে অর্ডার করলাম কি এখানেই একদিন খাচ্ছি। কেন ক্লোজ হয়ে বললো না, এখন ডায়েটে আছে, সুগার কন্ট্রোল। হ্যাঁ অনেকবার দিই। এটা খাও না, কিন্তু এটা খুব মিষ্টি। হ্যাঁ, বাবা বলো ভার্ডিক্ট, ভালো। বাট নট দ্য বেস্ট নাকি? বেস্ট বলবো না, তো ভালো। হ্যাঁ ভালো। ভালো লাগে। বেস্টটা তো ছিল অ্যাকচুয়ালি ওখানে, মিঠাই বন্ধ হয়ে গেছে মিঠাই। ঠিক আছে, কোনো ব্যাপার না। জাল দিয়ে দিয়ে ক্ষীরের মতো যখন এটা অনেকটা ব্রাউনিশ হয়ে গেছে। আর সরও আছে ওটাতে। হ্যাঁ বাহ, দারুণ দারুণ। ধরুন ভালো একটা ডেজার্ট হলো না এটা, বাঙালি খাবার পর বাঙালি ডেজার্ট। এই কেকটা নিলাম দুটো, হিন্দুস্তান সুইটস। মানে এগলেস লাইট মিষ্টি আচ্ছা আচ্ছা, এটা প্রাইস কত? 130 টাকা। আচ্ছা ঠিক আছে। মিষ্টি হাব থেকে এখন বেরোচ্ছি আমরা। হাব থেকে আমাদের বেগ রসগোল্লা খাওয়া হয়ে গেল, এবার বেরোলাম। হ্যাঁ এটাই একটা খুব সুন্দর জায়গা, এখানে এসে দাঁড়ালাম, খুব খাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে খুবই সুন্দর জায়গাটা। মানে এটা হচ্ছে তুমি সিক্রেট হিডেন প্লেস, যেখানে আর কি ভালো ফটো মটো নেওয়া যাবে। পার্কিং স্পেস। বাবা এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে মা আর মোনালিসার চলছে ফটোশ্যুট। খুবই সুন্দর জায়গা এটা, পুরো গ্রিনারি। এটা জাস্ট ইকো সরি মিষ্টি হাবের জাস্ট পেছনেই, জাস্ট সাইডেই এটা, খুব সুন্দর। সে বাবা হেঁটে হেঁটে আসছে একটু হাওয়া খেয়ে। চলে এলাম আমরা প্রায় বাড়ির কাছাকাছি। আগেন কস্তুরি। মা কোথায় যাবে এখন? হট চিপস। চিপস কেন? হট চিপস দোকানে যাবো। চিপসে নিমকি।
নিমকি নিতে। স্ন্যাক্স। স্পেন্সারে এলাম মা আর আমি, কিছু জিনিস নেওয়া আছে। কি নিচ্ছ মা? এই দই প্যাকেট। লেবু নেওয়া হচ্ছে। স্পেন্সার থেকে সব ব্যাগে নিয়ে নিলাম, করে নিলাম। আমাদের ঘরের নিচে স্পেন্সার। হ্যাঁ, আমাদের বাড়ির অ্যাকচুয়ালি ফ্ল্যাটের নিচেই স্পেন্সার আছে। আর এই ফুগলি দিয়ে আমরা ঢুকে যাই, গলি দিয়ে। সাবধানে আসো। হচ্ছে হাউসিং, আর এটা হচ্ছে অ্যাপোলো ফার্মেসি, আর এইদিকে স্পেন্সার ছিল। এলাম আমরা বাড়িতে, এবার বাড়ি এসে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে তারপর এখন গরম গরম চা খাচ্ছি, চা সাথে নিমকি। এই আসার সময় তো বাবা আনলো হট চিপস থেকে ওইটাই নিমকিটা। এই যে আমাদের রাতের খাবার, কাবলি, চানা আর রুটি। স্যালাড।